বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ফটোশপের দ্বিতীয় ক্লাসে। আমরা গত ক্লাসে দেখেছিলাম আহ, যে একটা ইমেজকে, যে হাতে তোলা বা ফোনে তোলা একটা ইমেজকে কিভাবে আমরা আহ, একেবারে প্রিন্টের উপযোগী করে তুলতে পারি। তো এরকম অনেক সময় কাজ থাকে ক্লায়েন্টের, যে যাদের দেখা যায় ফটো আমাদেরকে এডিট করতে হয়, এডিটের প্রয়োজন হতে পারে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এটাকে কিভাবে আমরা সোজা করতে পারি, এর দাগগুলোকে কিভাবে আমরা মুছতে পারি, এর পাশাপাশি কিভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা কারেকশন করতে পারি। তো আজকে আমরা আরো কিছু বিষয় এখানে দেখব। এর পাশাপাশি আমরা টুলসের কাজগুলো শিখে নেবো ইনশাআল্লাহ। স্যার, আমি ওটা ট্রাই করছিলাম কিন্তু ওটা হয় না। ওকে, সো যারা বলছিলেন যে আপনারা কাজটা করতে পারেন না বা করতে অসুবিধা হয়েছিল, তো তাদের জন্য যদি আরেকটু দেখিয়ে দিই, এটা ছিল আমাদের ইমেজটা। জাস্ট আমরা এখান থেকে বিভিন্নভাবে এটাকে ক্রপ করতে পারি। তো আমরা যেটা করব, এখানে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে অবশ্যই এখানে দুইটা অপশন, একটা হলো শেপ, একটা হলো পাথ। আমরা পাথ সিলেকশন করে রাখবো। পাথ সিলেকশন করে রেখে আমরা যেই জায়গাটুকু রাখতে চাচ্ছি সেই জায়গাটাকে সিলেক্ট করে নিব। আমরা মার্ক করে নিই। এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। স্ট্রেট যেহেতু আছে এই জন্য আমরা এইভাবে নিচ্ছি। আঁকা বাঁকা থাকলে ছোট ছোট পদক্ষেপ নিতে হতো। তো দেখেন এইখানে একটা জায়গা আছে, আমি যদি এইখানে নেই তারপর এই জায়গাটা একটু বাঁকা হবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। এই পয়েন্টটা এখানে না নিয়ে এই জায়গায় নিলে আমরা এই অংশটা পাবো, তাহলে এটা অটোমেটিকলি কেটে যাবে। তো এই ক্ষেত্রে অ্যারো বাটন যে আছে আপনাদের, উম, সেই অ্যারো বাটন দিয়ে আপনারা এটাকে সুন্দর করে লেফটে প্রেস করলে লেফটের দিকে যাবে, আবার ডাউনে প্রেস করলে ডাউন হবে। দেখেন আমার কিন্তু এটা কোথায় ছিল, এই জায়গায় ছিল। আবার খেয়াল করেন, পজিশনটা ছিল এইখানে, একটু উপরে ছিল এইখানে। এখন আমার দরকার কি, আমি চাচ্ছি এই জায়গায় রাখতে। কারণ এইখানে একটু খেয়াল করবেন সবাই, যে আমি যদি এই জায়গা থেকে ধরে এখন এই জায়গাটা ধরি, তাহলে এটা একটা বাঁকা অংশ হচ্ছে বা এই অংশটাও কেটে যাচ্ছে। তো আমি এইখানকার এই যে লাইন, বর্ডার লাইন থেকে এটার দূরত্ব আর এইখানকার বর্ডার লাইন থেকে এটার দূরত্ব আমি সেম করতে চাচ্ছি। হয়তো আমি 100% পারবো না, কিন্তু আনুমানিক একটা সেম করব। তো এই জন্য আমি কি করব, এখন যেহেতু এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, সো নতুন করে কন্ট্রোল জেড না দিয়ে বা নতুন করে না পিছে, আমরা সুন্দর করে কি করতে পারি, অ্যারো যে চিহ্নগুলো আছে, এই যে লেফট অ্যারো দিয়ে আমি একটু এই পাশে নিয়ে গেলাম। আবার ডাউন দিয়ে নিচে একটু ডাউন করলাম, কারণ এটা উপরে চলে যাচ্ছিল। আবার একটু লেফট করলাম। তো আশা করি এখন হয়ে গেছে। তো এখন যদি আমরা এই জায়গায় গিয়ে একটা পয়েন্ট নেই, হয়ে গিয়েছে। তো আবার এখান থেকে ধরে এই জায়গায় একটা আমরা পয়েন্ট নেব, এই জায়গায়। দেন হলো আবার আমরা এখান থেকে গিয়ে এই জায়গায় নিয়ে নিব। তাহলে আমার কিন্তু এখন সিলেকশনটা হয়ে গিয়েছে। এখন আমি কন্ট্রোল ইন্টার দিতে পারি, অথবা প্রথমে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করব। দেখেন দুইভাবে করা যায়, কন্ট্রোল ইন্টার দিয়েও আবার মেক সিলেকশন দিয়েও করা যায়। তো মেক সিলেকশন দিয়ে এখানে ফেদার আমরা জিরো রাখছি, এখানে ফেদারে কাজ নাই। দেন হলো কি করব, আমরা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে একটা কপি করে নিলাম। এখন দেখেন আমাদের কিন্তু শুধু যে অংশটুকু দরকার ওই অংশটুকু নিলাম, বাকি পিছনের অংশটা কিন্তু ফেলে দিলাম। তো এইটুকু বুঝছেন তো কিনা বলেন? গত ক্লাসে এই জিনিসটা দেখিয়েছি। এবং কন্ট্রোল টি দিব আমরা, দিয়ে আমরা এখান থেকে কি করবো, ডিস্টোর করব। করে এগুলোকে সুন্দরভাবে আমরা আপস এন্ড ডাউন করে এদিক ওদিক দিয়ে আমরা এটাকে সোজা করে নেবো। যেভাবে করলে আমাদের এটা সোজা হবে। ওকে, এভাবে আমরা সোজা করে ফেললাম। এখন দেখেন এই জায়গায় একটা বিষয় আছে, যে এখানে লাইনটা এই পর্যন্ত গিয়ে কেটে গিয়েছে, এখানে অংশটা কেটে গিয়েছে। তো আমরা চাইলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি। তো এটার জন্য আমরা এই যে কি বলে রেক্টাঙ্গুলার মার্কিং টুল নিব। যে জায়গাটাতে কোনো কিছু নেই ওই জায়গাটা আমরা একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা যদি শিফট F5 প্রেস করি, আপনারা দেখবেন যে কিবোর্ডের উপরে ফাংশন বাটনগুলো আছে, তার মধ্যে একটা আছে F5। কিবোর্ডে শিফট চেপে ধরবেন, F5 চাপবেন, এখানে কন্টেন্টস থেকে কন্টেন্ট অ্যাওয়ার করে দিবেন, দিয়ে ওকে করবেন। And এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পূরণ হয়ে গিয়েছে। যদি এখানে লাইনটা আছে, আমরা চাইলে এখানে লাইনগুলোকে আবার কপি করে নিয়ে এখানে লাইন বানাতে পারি। এবং কন্ট্রোল যদি আমি কন্ট্রোল অল্টার, ওয়েট,
আমরা ধরেন যে এটুকু সিলেক্ট করলাম, অথবা এইখান থেকে একটা অংশ নেই, আমরা একটা লম্বা একটা অংশ নেই, নিয়ে যদি কন্ট্রোল জে দেই তাহলে এটা আমার কপি হয়ে গেল। দেন এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই যে দেখেন এটা আলাদা একটা অংশ কপি করছে, এইখানে আমরা স্থাপন করতে পারি। তো এটা করার ক্ষেত্রে মাপজোকটা ঠিকভাবে নিতে হবে, যেমন দেখেন এটা সাদা অংশটা চলে আসছে, এটা যাতে না আসে। তো এগুলো সূক্ষ্ম কাজ, এগুলো আমরা এইভাবে করে করে এটাকে এডিট করতে পারি। তো এটা আমি গত ক্লাসের বিষয়টা রিপিট করলাম, এখন আমরা এই কাজটাতে যাব, যেটা আমরা এই পর্যন্ত করেছি। তো আমার মনে হয় এই ইমেজটা আমাদের একটু এই পাশে চলে গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন আসেন এখানে আমরা আর কি কি কাজ করতে পারি যেগুলো আমাদের টুলস এর অন্তর্ভুক্ত। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম, এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে কাজ দেখেছিলাম, অর্থাৎ এই মার্কিউ টুলগুলো নিয়ে আমরা কাজ দেখেছিলাম। তারপর আমরা কি দেখেছিলাম, যে এখানকার পেন টুলের কাজ দেখেছি, এখানকার কিছু কাজ করেছি আমরা। তো ওকে, এখন আসেন যে এইখানে দেখেন কিছু দাগ আছে, আপনারা দেখবেন এই জায়গাগুলোতে কিছু দাগ থাকে। তো এই দাগগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, সেগুলো রিমুভ করার অনেকগুলো উপায় আছে, অনেকভাবে করা যায়। তার মধ্যে একটা টুল আছে, সেই টুলটা হলো আপনার, এটাকে আমরা বলে থাকি হিলিং ব্রাশ টুল। তো এটা একটু আমরা ঠিক করে নেই, টুলবার গুলা। এটা আন্ডারে থাকে। তো এটা একসাথে থাকে, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং টুল, এগুলো একসাথে থাকে। তো এখান থেকে আমরা স্পট হিলিং টুলটাকে নিব। নেওয়ার পরে আমরা কি করব, এটাকে একটু বড় বড় ছোট করা যায়, দেখেন আপনাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করা যায়, আবার থার্ড ব্র্যাকেটের বিগিনিং পয়েন্ট দিয়ে ছোট করা যায়, এগুলো আপনারা চাপবেন বড় ছোট হবে। আবার এখান থেকেও করা যায়, দেখেন এখান থেকে আপনি কতটুকু চান সাইজটা বড় ছোট এখান থেকেও করতে পারবেন। দেখেন আমি যদি চাই বড় করতে, যে বড় হয়েছে, আবার এখান থেকেও ছোট করা যায়। এটার কাজ কি, আমরা একটু ছোট করব, এই দাগটা যেহেতু ছোট, এইটার সমান একটা নিব, তাহলে ছোট করছি, আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু দাগটা উঠে গেল। তো আবার এই জায়গাগুলোতে ক্লিক করবো, আমি এইভাবে একটু ড্রাগ করে দিলাম, দেখেন মুছে গিয়ে সে আরেকটা জিনিস এনে দিল। তো এটা যাতে না নিয়ে আসে, আবার ছোট ছোট করে আমরা প্লেস করব। এটা নিলাম, ওকে মুছে গেছে। তো এর কাজ হলো কি, অন্য জায়গা থেকে আহ, নিয়ে এসে কপি করে পেস্ট করে অন্য জায়গার জিনিসটা। তো এটা অল্প অল্প করে আমরা করব, তাহলে এই দাগগুলো আমরা সহজে মুছতে পারবো। এই যে একটা কালো কালো দাগ আছে, ছোপ ছোপ দাগ, এই দাগটাকে আমরা মুছে ফেলতেছি। এই দাগটাকে আমরা মুছে ফেলতেছি। দেখেন এখানে পুরুষের এটা চলে এসেছে, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক দিব, প্রয়োজন এটাকে আরো একটু ছোট করে নিব, ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করব। কারণ আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু নিয়ে এসে এটাকে কভার করে। এইখানে একটা আছে, এটাকে আমরা এখানে, আচ্ছা ঝামেলা করেছে এটা, একদম এইভাবে দেই, ওকে হয়েছে। এইটুকু একটা আছে, এইখানে একটা আছে, মানে এখানকার কিন্তু এই ডট ডট গুলো মিশে গেছে। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, ক্লোন স্টাম্প টুল নিয়েও কাজ করা যেতে পারে। আমরা একটু বড় করে নেই, এখান থেকে আমরা এটাকে একটা কপি নিলাম, নিয়ে এখন কিন্তু আমরা চাইলে ড্রাগ করে দিতে পারি, দেখেন। তো এটা হলো এক জায়গা থেকে একটা জিনিস কপি করে নেওয়া, আমি এখান থেকে কপি করে নিলাম, এখন আমি এখানে ড্রাগ করে এখানে বসাই দিলাম। আবার জেড দিয়ে একটু ভালো করে নিব আমরা, দেখেন, এইখানে কিন্তু এখন কিছু নেই আমাদের, তো আমি এখান থেকে কপি করে নিয়েছি। আচ্ছা একটু মিউট রাখবেন আপনারা সবাই, ওকে। তো আমরা কি করব, এ আর একটু বড় করে নিয়ে এই জায়গা থেকে একটা কপি নিব, অল্টার ধরে কপি নিলাম, শিফট ধরে, বা এই জায়গাটা একদম স্ট্রেট হবে এরকম একটা জায়গায় এসে আমরা এটাকে এটা ক্লিক করে দিব, দেখেন হয়ে গেছে কিন্তু। তো এইভাবে ছোট বড় করে নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। এরকম আরো কিছু জায়গা থাকলে আমরা এটা করতে পারি, যেমন দেখেন একই টুল দিয়ে আমরা এই দাগটাকে মুছতে পারি।
তো মুছার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি একটা ক্লোন স্টাম্প এখান থেকে কপি করে নিলাম, আমি কিন্তু অল্টার ধরে কপি করতেছি। অল্টার ধরলে এই বৃত্তর আইকনটা চেঞ্জ হবে। অল্টার ধরবো, একদম ক্লিন একটা জায়গা নেওয়ার চেষ্টা করব। তো আমি এটা নিলাম ধরেন। এখন যদি আমি এখানে দেই, না না, এখানে কিন্তু রিপ্লেস হচ্ছে। আবার ওই ওই জায়গায় যাতে নষ্ট না হয় দাগটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানে কোনটাকে সে রিপ্লেস করছে, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বেশি দূরে যাওয়া যাবে না, ওর থেকে কাছাকাছি জায়গাগুলো থেকে আমরা করে ফেলবো। সো এটা দিয়েও করা যায়। আবার আরো একটা কাজ করতে পারি আমরা এখানকার দাগগুলো মুছার জন্য। দেখেন আমরা কিন্তু একসাথে অনেকগুলো টুলের বিষয় শিখতেছি, এগুলো একটু মাথায় রাখবেন যে কোনটা দিয়ে কি কাজ। এই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু তখন কাজগুলো করা সহজ হবে। আর কাজটা করা তখনই সহজ হবে যখন আপনারা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। আর যদি ক্লাস করার পর প্র্যাকটিস না করেন, চেষ্টা না করেন, তাহলে হবে না। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই যে স্পট হিলিং টুল দিয়ে যে কোনো স্পট, এখানে লেখা আছে স্পট হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে আমরা কি করলাম, স্পটকে মুছে ফেললাম। তাই না? যে কোনো স্পটের মধ্যে আমরা ক্লিক করলে সে আশেপাশের জায়গা থেকে স্পটগুলোকে মুছে দিবে। বিশেষ করে দেখবেন যে যারা ফটো স্টুডিওতে আমাদের যে কাজগুলো হয়, স্টুডিও কাজগুলো, সেখানে কিন্তু মানুষের ছবি তোলার পর সে চেহারার মধ্যে অনেক স্পট থাকে, ব্রণের দাগ থাকতে পারে, উম ইত্যাদি অনেক ধরনের দাগ থাকে, কাটাছেঁড়া। So, এগুলো আমরা এই টুলটাতে খুব সহজেই ক্লিন করে ফেলতে পারি। ঠিক আছে, সরি। এখানে একটা যেমন দাগ আছে, এটাকে করতে পারি। এই যে একটা দাগ আছে, এটাকে চাইলে আমরা এটাতে সুন্দর করে রিমুভ করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে না। এখন আসেন যেটা হবে না বা যেটা হচ্ছে না ওইটাকে আমরা আর কিভাবে করতে পারি। সো এই জন্য আমাদের আরেকটা টুল আছে, সেটা ব্রাশ টুল। দেখেন এখানে একটা টুল আছে, ব্রাশ টুল পাবেন খুঁজে, যে ব্রাশ টুল। তো ব্রাশ টুলে অনেক কাজ আছে। তো তার মধ্যে একটা টুল হলো এই, একটা কাজ হলো এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের দাগ মুছতে পারি। এখন দেখেন আমাদের এই জায়গাটাতে দেখেন কিছু টেক্সচার আছে, তাই না? এই যে টেক্সচার গুলা, তো এগুলো আমাদের ওনার টুল দিয়ে মুছতে একটু সময় লাগতে পারে। তো আমরা ব্রাশ টুল দিয়ে খুব সহজে করতে পারি। তো মূলত আমার টার্গেট হলো এটাকে হোয়াইট করে ফেলা একদম। সেই দিক থেকে আমি এখানে একটা কালার নিতে পারি, একদম হোয়াইট কালার, এটাও নিতে পারি। অথবা এখান থেকেও কালার পিক করতে পারি। এই অবস্থায় অল্টার ধরে আমি পিক করলে কিন্তু আমার একটা কালার পিক হবে। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা নিলাম। তো এখন এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকেও ব্রাশ সাইজটাকে আমরা ছোট বড় কিন্তু করতে পারি। ওকে। তো এখান থেকে নর্মাল আছে, নর্মালে থাকবে এটা। অপাসিটির একটা বিষয় আর হলো ফ্লো, এই দুটো একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। তো অপাসিটি এবং ফ্লো এই দুটোর কাজ কি, আমরা যদি নতুন একটা ফাইল নেই, আমার এই ব্রাশ টুল নেওয়া আছে, আমি যদি এখানে অপাসিটিটা 100% রাখি, আমি এখানে একটা কালার নিচ্ছি, ধরেন যে কালারটা হলো এই যে রেড কালার নিলাম। তো ব্রাশটাকে আমি একটু বড় করছি। একই নিয়ম, বড় ছোট করার নিয়মগুলো কিন্তু একই রকম, থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারেন, এখান থেকেও আপনি করতে পারেন। তো দেখেন আমি ব্রাশটা একবার ক্লিক করলাম, আমার কিন্তু এখানে একটা, আচ্ছা ফ্লোটাও বাড়াই দিই, 100% রাখি। অপাসিটি ফ্লো 100% দিলাম, এরকম একটা ব্রাশ হলো। একবার ক্লিক করেছি, আর যদি টানি তাহলে একটু অন্যরকম হচ্ছে। আমরা একটু ছোট করি তাহলে বোঝার সুবিধা হবে। ব্রাশটাকে ছোট করছি। অপাসিটি এবং ফ্লো 100% রেখে আমরা একটা দাগ দিলাম। আবার হলো যদি আমি একটা ডট দেই, বিষয়টা এরকম। এখন অপাসিটিটাকে আমি যত কমাবো, এখন অপাসিটি যদি আমি 0 করি, তাহলে দেখেন অপাসিটি 0 মানে আমার আর কিছুই আসবে না। কিছু আসবে না, হালকা করে আসতেছে না, এত হালকা দেখেন, একটা অন্যরকম একটা ফ্লেভার আসতেছে এখানে। এটা অপাসিটিটা কত রেখেছি? 0। তো 0 তো হয় না, একদম 1, 1, অপাসিটি 1 এ রেখেছি এটা। তো এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে ফিরে যাই। তো অপাসিটিটা যদি আমরা এখানে কি করি, 19 রাখি, তাহলে দেখেন আমার ব্রাশটা হালকা করে, মানে লাল কালারই দিচ্ছে, একটু হালকা করে দিচ্ছে, ইফেক্টটা অন্যরকম আসছে। মানে এর সাথে যদি ফ্লোটাও কমাই দেখেন, তাহলে দেখেন সে ব্রাশটা কিভাবে করতেছে।
একটা পার্থক্য আছে। ফ্লোটা যদি একদম জিরো করি, তাহলে দেখেন এখানে একটা পার্থক্য আছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো অপাসিটি ফ্লো অনেক সময় এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে কাজ করে। তারপর এখানে স্মুথিংটা আছে, এটা 10 থাকে, আমরা বাই ডিফল্ট 10 দিয়েই কাজ করব, এর বাইরে আমরা চাইলে এটাকে বাড়াতে হবে যে স্মুথ কতটুকু হবে এটা। ঠিক আছে, যে কতটুকু স্মুথ হয়ে সে কাজ করবে। ওকে, এটা আমরা 10%ই রাখি। এখন তাহলে এই জায়গাটাতে আমি কাজ করব, সো এইখানে আমার মূলত কি দরকার, যে এটা আমার একদম হোয়াইট করা দরকার। তো সেই ক্ষেত্রে আমি অপাসিটি যদি 100 নেই, ফ্লোটা যদি 100 নেই, নিয়ে এখানে আমি হোয়াইট কালারটা নিয়ে নিলাম। এখন যদি ব্রাশ করতে থাকি, দেখেন এটা পুরোপুরি আমার হোয়াইট হওয়া শুরু করছে। ব্রাশটাকে অনেক সময় দেখবেন যে আমরা এই যে ব্রাশটা করলাম, এটা কিন্তু সাইডে একটু ছড়ায় যায়, দেখেন সাইডের দিকে এই জায়গাটা একটু ছড়ায় যায়। তো আমরা যেখানে করব ওর থেকে এই জায়গাটা একটু ছড়া যাবে। সো আমরা একটু এই যখন কোনো দেখবো যেখানে কোনো কন্টেন্ট আছে, লেখা আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্রাশটাকে একটু ছোট করে নিব আমরা। কারণ এই জায়গায় যদি আমি দেই, তাহলে কিন্তু এখানে আমার ইফেক্টটা পড়বে। সো আমি একটু কি করবো, একটু দূর থেকে নিব এবং প্রয়োজন ছোট করে নিব, এই জায়গায় একটু ছোট করে স্পেস করে আমরা এটাকে ব্রাশ করতে পারি। এই জায়গাটা একটু ফেড হয়ে গিয়েছে, তবে কন্ট্রোল জেড দেই, দেখেন। তো এই জায়গাটাকে আমরা এখানে আমরা ছোট করে নিব, দেখেন এখানে আমরা ছোট করে নিব, ছোট করে নিলে বেটার হবে। এখন এই জায়গাটা বড় করতে পারি আমরা। এই জায়গাটা একটু ছোট করবো এর কাছে। আচ্ছা, এটা দেখেন চলে গিয়েছে। ওকে, তাহলে আমরা ব্রাশ টুল দিয়ে এভাবে আস্তে আস্তে করে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে ফেলবো। সেটা আরো যত্ন নিয়ে করতে হবে আমাদের, যত যত্ন নিয়ে করব, যত সময় নিয়ে করব, তত কিন্তু কাজটা সুন্দর হবে। এখন দেখেন আমরা লাস্ট গতদিন যা করেছিলাম তার থেকেও এখন আউটপুটটা ভালো এসেছে না? আবার এই জায়গাটা আমরা কাজ করবো, এই যে দাগটা আছে এই দাগটাকে মুছবো। লেখাগুলোর উপর আমরা হাত দিব না, লেখার বাইরে যে সাদা অংশ আছে এই জায়গাগুলোতে আমরা আস্তে করে এটাকে কাজ করব। এই ভিতরে কিছু জায়গা আছে, এই জায়গাগুলো তো আমরা একই রকম ভাবে টাচ করব। তবে লিখাটা যাতে কোনো ক্ষতি না হয় এই বিষয়টাকে খেয়াল করার জন্য আমরা একটু জুম করে নিব, নিয়ে হালকা করে একবার একবার করে ক্লিক করে এই কাজটা করব, একটু ছোট করে নিব ব্রাশটাকে, নিয়ে হালকা করে কাজ করব। এই যে একটু বড় করে নেই, এই জায়গাটা একটু কাজ করে নেই। ওকে, তাহলে দেখেন মোটামুটি আমাদের কিন্তু কাজ, আমরা বলতে পারি যে এখানে যতটুকু সর্বোচ্চ করা যায় আমরা ততটুকু করেছি বা করতে পেরেছি। এখন তো মোটামুটি একটা আউটপুট এসেছে ভালো, তাই না? এই জায়গাতেও নিচে আছে, এগুলোকে আমরা একটু করে ফেলবো। হ্যাঁ, এখন বলে যে এরকম করে যদি আপনাদের কাছে ইমেজ আসে বা আপনারা যদি ব্যক্তিগত কোনো কাজও থাকে, এরকম করতে পারবেন কিনা বলেন। একেবারে সহজ কিন্তু। কি রাতুল ভাই পারবেন এখন? জি স্যার, পারবো। হ্যাঁ, চেষ্টা করলে কিন্তু পেরে যাবেন।
তো দেখেন সবাই কিন্তু এডিট করতে করতে কিন্তু ডিজাইনের মধ্যে আমরা চলে যাব। সো মানে ক্লাসগুলো একটু সিরিয়াসলি নেবেন, প্র্যাকটিস না করলে পরবর্তীতে ডিজাইনে গিয়ে এই এই টুলগুলো নিয়ে কাজ হবে, তখন কিন্তু আপনাদের কি বলবো, কঠিন মনে হবে। মানে ফটোশপটা খেলতে খেলতে শিখে ফেলেন, খুব ইজি জিনিস। ওকে, তাহলে আমরা আজকে কি কি টুলসের এখানে কাজ আমরা দেখলাম। তাহলে আমরা ব্রাশ টুলের কাজ দেখলাম, আমরা নতুন করে দেখেছি স্পট হিলিং ব্রাশ টুলের কাজ দেখেছি। পেন টুলেরটা তো আমরা গত ক্লাসে দেখেছি, আজকে আর একটু দেখলাম। মার্কিউ টুলের কাজটা দেখলাম। ওকে। ওকে, এখন তাহলে আসেন আমরা একটা ইমেজ ওপেন করি আজকে, একটা ছোট্ট কাজ আমরা দেখব। এখন দেখেন আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ হলো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যেমন দেখেন যে এটা একটা ছবি, এই ছবিটা আজকে কাজ করা হয়েছে। তো এই ছবিটা ধরেন যে তোলা হয়েছে, তোলার পর এই ছবিটাতে কিন্তু অনেক কাজ আছে, দেখেন ইন ডিটেল অনেক কাজ করতে হবে। এখন ওই সেম কাজ যেমন আমরা ওই ফটোটাতে করলাম, এই জায়গাতে করেছি, ধরেন যে এই একই রকম কাজ এখানে আমাদের করতে হবে। তো এইখানে একটা কাজ হলো কি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। দেখা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনেকে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করে থাকে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনারা ফাইবারে অ্যাভেলেবেল পাবেন, বা এটা একটা ব্যাপক চাহিদা আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বিভিন্ন ভাবে করা যায়। তো তার মধ্যে আমাদের এখানে একটা টুল আছে, দেখেন ম্যাজিক ওয়ার্নার টুল। ম্যাজিক টুল যেমনটা আমরা ম্যাজিক টুল কিন্তু ইলাস্ট্রেটরে দেখেছি। তো এটার কাজ হলো কি, আপনি যেই কালারটাতে ক্লিক করবেন ওই কালারের সেম কালার যতগুলো আছে সেম গুলোকে সিলেক্ট করবে। So, আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন যতগুলো হোয়াইট কালার আছে সবগুলোকে সিলেক্ট করে ফেলেছে। তার মানে আমরা এটা কোন কাজে ব্যবহার করতে পারি, এমন ইমেজ যে ইমেজটার মধ্যে ধরেন যে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্টটা থাকবে এক কালার, অবজেক্টটা বা ব্যাকগ্রাউন্ডটা থাকবে অন্য কালার, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সহজ হয়। যে স্টুডিওতে দেখবেন পিছনের দিকে একটা নীল কালার ব্যবহার করা হয়, বা দেখবেন যে অনেক ভিডিও শুট করার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়। সো মূলত কারণ হলো সহজে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করার জন্য। সো এইটাকে আমরা আরেকটা ইমেজ দেখি, উম, যেটাকে আমরা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ওকে, আমরা এইটাকে দেখি ওপেন। সো এইটাতে যদি আমি একটা ক্লিক করি, আচ্ছা এটাও সেম টাইপের কালার আছে, দেখি আরো কোনো ইমেজ আছে কিনা এখানে। তো ছবির কোয়ালিটি ভালো হলে বেশি বেটার হয়। এইটাতে আমরা দেখি। সো এইটাতে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটা কালার, এইটাতে যদি আমরা ক্লিক করি দেখেন ওই কালারটাকে সে পুরোটাই সিলেক্ট করে ফেলেছে। তো এখন যদি কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করি, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন চাইলে আমরা সুন্দর করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ধরেন যে ফাইল থেকে আমি প্লেস করব, ধরেন যে প্লেস ইমবেডেড একটা ইমেজকে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা দিব একটা, ধরেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইউজ করব। দেখেন ছবিটা কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আপনারা যে কোনো ছবিতে এইভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু করতে পারেন, এটা হলো একটা ওয়ে যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার। তো আরো কিছু ওয়ে আছে, আমরা একটু ব্যাক যাই। এখন হলো এইটা হলো কিসের জন্য ব্যবহার করব, যে আমার একটা দ্রুত কাজ করা দরকার, ব্যাকগ্রাউন্ডটা এক কালারের, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব সহজে। কিন্তু যখন দেখবো যে আমার ছবিটা এরকম, ধরেন যে এইটা, এইটা তো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে পারতেছি না, এটা আমার ম্যাজিক ওয়ার্ডার টুল দিয়ে ধরলে দেখেন আমার ফেসটা শো ধরতেছে। সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে দেখেন আপনারা একটা ফটোশপে যদি 2018 19 20 এগুলো ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখেন এখানে একটা প্রপার্টিজ নামে একটা অপশন আছে। অবশ্যই ছবির লেয়ারটাতে থাকতে হবে, লেয়ারটা লক থাকা যাবে না, এটা লকটা তুলে দিব আমরা। দেওয়ার পরে আমরা একটা কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে, মেইন কপিটা রেখে দিলাম আমরা। দেন প্রপার্টিজ, প্রপার্টিজ যদি না থাকে উইন্ডো থেকে প্রপার্টিজ নিয়ে আসবেন। এই যে প্রপার্টিসে টিক মার্ক দেওয়া আছে, প্রপার্টিসে গেলে দেখবেন যে এখানে কুইক অ্যাকশন, কুইক অ্যাকশনটা আপনাদের হয়তো হাইট থাকতে পারে, এখানে ক্লিক করলে শো করবে। তো এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করেন, তাহলে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে, দেখেন এক ক্লিকে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এটা আমরা খুব সহজে করতে পারি। তো এখানে দেখেন
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং এইখানে একটা নতুন করে এটাকে আমরা লেয়ার মার্কস বলি, লেয়ার মার্কস অ্যাড হয়ে গিয়ে কিন্তু এটা রিমুভ হয়েছে। তো এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। ধরেন যে এখানে একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পরে ধরেন যে আমি কি কালার দিব, আমি একটা ব্লু কালার দেব, এটা দিলাম। এখন কালার আমরা কিভাবে দিতে পারি, যেমন এখান থেকেও দেওয়া যায়। আমরা এখান থেকে যদি একটা সলিড কালারে ক্লিক করি, দেখেন আমি সলিড কালার দিতে পারবো। দেখেন আমি যে কোনো কালার একটা এখান থেকে দিতে পারবো, এই কালারটা দিলাম, ওকে সলিড কালার। তাহলে আমি কি করলাম, এখান থেকে গিয়ে সলিড কালার দিলাম। ও যদি গ্রেডিয়েন্ট দিতে চাই আমি চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবো। দেখেন গ্রেডিয়েন্ট অনেকগুলো আছে এখান থেকে, আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। দেখেন গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, এগুলো থেকে আমরা চাইলে ইউজ করতে পারি। এগুলো আমাদের ডিজাইনের কাজে বেশি কাজে দেবে। এখনই আমরা বেসিক বিষয়গুলো এখান থেকে করছি। দেখেন অনেক ধরনের এখানে কালার আছে, আমরা যে কোনো কালার এখান থেকে গ্রেডিয়েন্ট যে কোনো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি না, মূলত আমরা এই ফিল্ডটাকে রাখছি। ওকে, এটা হলো একভাবে আমরা দিতে পারি। এখন ধরেন যে আমরা আরেকভাবে দিব, সেক্ষেত্রে কি করবো, একটা নতুন একটা লেয়ার নিব, নেওয়ার পরে এখান থেকে কি কর, আবার একটা পেইন্ট বাকেট নামে একটা টুল আছে, দেখেন পেইন্ট বাকেট টুল, এটাকে পেইন্ট বাকেট টুল বলে। সো এটার কাজ হলো সে কালার ঢেলে দেওয়া। তো আমি যদি এই যে রেক্টাঙ্গেল মার্কেট টুল দিয়ে এই জায়গাটা মার্ক করি, করে যদি এখন পেইন্ট বাকেট টুল নেই, নিয়ে যদি এই জায়গায় একটা স্প্রে করি, দেখেন আমার এইটুকু জায়গায় কালার হলো। তো এটা সুবিধাটা হলো এটা যে আপনি নির্ধারিত জায়গা মার্ক করে দিয়ে আপনি কালার করতে পারবেন। সো আমরা এখন কোনো মার্ক করব না। এখন যদি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে যদি আমি এখানে একটা ক্লিক করি, পুরোটা লেয়ার জুড়ে আমার এই কালারটা হয়ে গেল। যদি হোয়াইট করতে চাই হোয়াইট দিব, হোয়াইট হয়ে গেল। তো যে কোনো কালার আমি আমি এখানে স্প্রে করে দিতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু একটা নতুন লেয়ারে এই কাজটা করলাম। তো এইভাবে দুইটা ওয়েতে আমরা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডের। আরো একটা ওয়ে আছে, সেটা হলো কি, দেখেন এখানে একটা টুল আছে, রেক্টেঙ্গেল টুল। আমি নিচে এখন একটা রেক্টেঙ্গেল টুল এখানে আঁকবো, সরি একটা রেক্টেঙ্গেল আঁকবো আমরা এই রেক্টেঙ্গেল টুল দিয়ে। আমি এখান থেকে ড্র করে দিলাম। দেখেন এখানে একটা প্রপার্টিসের বক্স ওপেন হলো, আমি কি কালার দিতে চাই, যে কোনো কালার এখান থেকে আমি দিয়ে দিতে পারি। দেন হলো এখানে বর্ডার আছে, বর্ডারটাকে আমি কি করব, নান করে দিব। ঠিক আছে, নান করে দিলাম। ওকে, আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল একটা টুল আসছে। তো এটার সুবিধা কি, এখানে ডাবল ক্লিক করবেন এই জায়গায়, যে কোনো কালার আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন। সো একটু বড় করে এটা কন্ট্রোল টি দিয়ে এই জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে। ওকে, সবাই বুঝতে পারছেন বিষয়গুলো, ক্লিয়ার কিনা বলেন। রাতুল ভাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে ধন্যবাদ। তাহলে আজকে আমরা আর ক্লাসটাকে বেশি লম্বা করছি না, এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা এইভাবে করে আহ, প্রয়োজনে নিজের ছবি তুলতে পারেন, তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করবেন। অবশ্যই পিছনে যে কোনো একটা এক কালার, ভালো এক কালার একটা ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবেন। মানে ধরেন যে আপনি বাইরে যদি তুলেন আউটডোরে, তাহলে কিন্তু যেই টুলস গুলো দেখালাম এই টুলস দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করতে পারবেন না। হয়তো প্রপার্টিস দিয়ে হতেও পারে, তারপর অনেক সময় ঝামেলা করতে পারে। তো ধরেন যে আপনি রুমের মধ্যে একটা ভালো লাইটসে দাঁড়ালেন, পিছনে ব্যাকগ্রাউন্ড আপনার যে ঘরের দেওয়াল আছে ভালো এক কালার ব্যাকগ্রাউন্ড হলে সেখানে আপনি তুলতে পারেন। বা এর ধরনের ছবি আমরা অনলাইনেও পাবো, আপনি যদি সার্চ করেন ফটো লিখে সার্চ করবেন ম্যান ফটো, অসংখ্য ছবি পাবেন। যেমন দেখেন এই যে এক কালারের ব্যাকগ্রাউন্ডের এক কালারের, বিভিন্ন গুলোতে ট্রাই করবেন। আপনি যেই কালার ব্যাকগ্রাউন্ড চান সেই কালার দিয়ে সার্চ করতে পারেন, ম্যান ফটো উইথ ব্লু বিজি দিলাম আমি। দেখেন ব্লু ব্যাকগ্রাউন্ডও কিন্তু আছে। তো ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে করে কাজগুলো প্র্যাকটিস করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন শেষ করছি ইনশাল্লাহ। সুস্থ থাকলে আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।